এরা কি আমার গাড়ির সামনে পড়ে না, জোর করে ঠুকে দিয়ে বেরিয়ে যেতাম। আরে কাকা নয়, হ্যাঁ এটাই বাস্তব। এরা যেখানে পাচ্ছে সেখানে শুধু দুলোচ্ছে। আরে পাছার কথা বলছিলাম, আপনারা যে কি ভাবেন না। হারামি হো বেটা। আরে পেছনের বাইকওয়ালা দাদাটা বলে দাঁড়িয়ে আছে, আমি হলে না জোর করে মেরে দিয়ে একবার বেরিয়ে যেতাম, শালা পাছা নাচানো বের করে দিতাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। এরা পৃথিবীর সব জায়গাটা যেন বাপ ফেলে সম্পত্তি পেয়ে গেছে, যেখানে পাচ্ছে সেখানে দুলোচ্ছে শুধু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। এই হলো আর এক মাল, এ হলো বাজারের মধ্যে দুলোতে এসছে। পেছনের কাকাটা দেখুন কিভাবে তাকিয়ে আছে, মানে কাকা কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। শালা এরা কি আমাদের সামনে পড়ে না, একটু দেখতাম আর কি। হারামি হো বেটা। আরে দুলানো দেখতাম, দুলানো পাছা। লজ্জা লাগা দরকার। মানুষ দুটো পয়সা ইনকাম করার জন্য, ভাইরাল হওয়ার জন্য কত নিচে নামবে, যে যেখানে পাচ্ছে সে সেখানে দুলিয়ে যাচ্ছে। আরে পাছার কথা বলছিলাম। হারামি হো বেটা। মানে সমাজটাকে এরা পুরো শেষ করে দিয়েছে। এই কিছু কিছু মেয়ে ছেলেরা আছে যারা যে যেখানে পাচ্ছে সেখানে শুধু দুলিয়ে যাচ্ছে। লজ্জা লাগা দরকার। মানে এরা মনে করছে বাইরে বেরিয়ে শরীর দুললেই শুধু ভিউজ আর ইনকাম। Oh my god, I forget it. ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের উচিত এদেরকে ব্যান্ড করে দেওয়া, যাতে এরা আর যেখানে সেখানে দুলোতে না পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। আমার মনে শুধু একটাই কামনা, এরা কোন দিন আমার বাইকের সামনে একটু নাচবে ভাই। হারামি হো বেটা। আরে কাকা দেখতাম না, একটু ঠুকে দিতাম। এত রিচার্জের দাম বেড়ে গেছে, মানুষ রিচার্জ করতে পারছে না, আর রিচার্জ করে ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলেই শুধু এদের এই দোলানো শুধু দেখতে হচ্ছে। বেরিয়ে ট্যাঙ্ক ভেঙে দেওয়া হবে। দিদি আপনারা তো দুলিয়ে ইনকাম করে নিচ্ছেন, আমাদের একটু রিচার্জ করে দেওয়া যায় না? আপনাদের এই দুলনো দেখতাম আর কি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। যাই হোক বন্ধুরা, কষ্ট করে টাকা ইনকাম করে রিচার্জ করে এদের এই দুলানো দেখুন, আর পারলে আমার ভিডিওটা একটা লাইক টিপে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিও। আজ আসি, টাটা। বেশি গরমে আর পারা যাচ্ছে না। আজকের মতো এখানেই শেষ। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি। I got broads in Atlanta, just took the lean in the family, credit cards and the scammers, hitting the licks in the back.